হ্যালো গাইস, চলো আজকে তোমাদের একটা মাছ এঁকে দেখাই। তবে মাছটা কিন্তু বাচ্চাদের জন্য খুব ইজি করে দেখিয়েছি। দেখো, অনেক বাচ্চারা কিন্তু এরকম রঙিন মাছ আঁকতে খুবই ভালোবাসে। পরীক্ষার হলেও এরকম রঙিন মাছ অনেক সময় দিয়ে থাকে। তো তোমরা এরকম সহজ করে যদি এঁকে দিতে পারো আর এরকম সুন্দর করে রং করে দিতে পারো, তাহলে শিক্ষক মশাইও খুবই আনন্দিত পাবে এবং নাম্বারটাও ছাত্ররা সুন্দর পাবে। আর তার থেকে বড় কথা, এরকম সহজ করে যদি তোমরা মাছটা শিখতে পারো, তাহলে কিন্তু তোমাদের মাছ আঁকতে কোনো কষ্টই হবে না। আসলে অনেকে মাছ আঁকার জন্য ফুল নাম্বারও পায়, আবার অনেকে মাছ আঁকার জন্য কম নাম্বারও পায়। আমরা যতটা সহজ মনে করি একটা মাছ আঁকা, কিন্তু ততটাও সহজ হয় না যারা আঁকতে পারে না তাদের জন্য। তাই অবশ্যই সহজ করে সবসময় আঁকার চেষ্টা করবে। তাহলে তোমরা অবশ্যই চেষ্টা করবে সহজ করে আঁকা শেখার। যে কোনো পদ্ধতিতে স্টেপ বাই স্টেপ ফলো করলে তোমরা অবশ্যই পারবে। মাছ আঁকতে গেলে তোমরা যদি এইরকম গোলভাবে না পাও, তাহলে যেরকম পাতা করো, পাতার যে একটা দাগ মতো শিরা করো, সেই শিরাটা আগে করে নেবে। তারপরে দুপাশ দিয়ে এরকম গোলের মতো দেবে, যেরকম মাছ আঁকতে গেলে দিতে হয়। তো তারপরেই কিন্তু তোমরা একটা সুন্দর মাছ করতে পারবে। আর মাছের পদ্ধতি তো তোমরা দেখতেই পারলে। এরকম সহজভাবে যদি তোমরা শিখে যেতে পারো, তাহলে তোমাদের আঁকার কোনো কষ্টই হবে না। দেখো, আঁশগুলোর কিন্তু খুব সহজভাবেই দেখিয়ে দিচ্ছি, একটার পরে একটা কীরকমভাবে দিতে হয়। তো যদি তোমরা এইরকমভাবে দিতে পারো, আঁশগুলো কিন্তু খুব সঠিকভাবেই হবে আর দেখে মনে হবে আসল মাছ করেছি। তো অবশ্যই তোমরা কিন্তু যদি এইরকমভাবে শেখো, তাহলে খুব সহজেই পারবে। আর হ্যাঁ, সবাই চেষ্টা করবে আমার আঁকাটা যেন সবসময় 3D পেন্টিংয়ের মতো লাগে। তো 3D পেন্টিংয়ের মতো লাগতে গেলে অবশ্যই প্রচুর পরিমাণে প্র্যাকটিস করতে হবে। যদি তুমি প্রচুর পরিমাণে প্র্যাকটিস না করো, তাহলে কখনোই একটা সুন্দর আঁকা শিখতে পারবে না, আর তোমার আঁকাগুলো একদমই বাজে লাগবে। তো অবশ্যই তোমাদের প্রত্যেককে প্রচুর পরিমাণে আঁকতে গেলে প্র্যাকটিস করতে হবে। প্র্যাকটিস না করলে কোনো জিনিসই ভালো হয় না। তো দেখো, আমি এখানে দুরকম স্কেচ ব্যবহার করেছি হলুদেরই, একটা ডিপ হলুদ আর একটা কিন্তু একদম হালকা হলুদ যেটা, সেটা ব্যবহার করেছি। তারপরে কিন্তু আমি এখানে অরেঞ্জ কালারটা দিচ্ছি। তো অরেঞ্জ কালার দেওয়ার সময়ও কিন্তু আমি কেমনভাবে দিচ্ছি এগুলোও ফলো করতে হবে। আমি ঘিজিমিজি করে দিয়ে দিলাম, হয়ে গেল, এইরকম কোনো ব্যাপার নয়। একদম একদম সুন্দর করে দিতে হবে, যাতে একটা মানুষ দেখে তোমার আর্টটাকে ভালোবাসে এবং আর্টটাকে দেখতে চায় বারবার। আমি যদি ঘিজিমিজি করে দিতেই থাকি রঙগুলো এলোমেলোভাবে, তাহলে তোমরা কি পছন্দ করবে? কখনো কখনো করবে না। তো সব কিছুরই সৌন্দর্যর একটা ব্যাপার আছে। সৌন্দর্য তোমাদের মন থেকেই আসবে। মন থেকে যদি তোমরা ঠিকভাবে যে কোনো জিনিস করতে পারো, সেগুলো সুন্দরভাবেই ফুটে উঠবে। তো আমি এখানে স্কাই কালারটা দিচ্ছি, যেহেতু আমি এখানে জল করেছি। জাস্ট একটা মাছের একটা শেপ করেছি, আর তারপরে এরকম জাস্ট করে দিয়েছি। ড্রয়িংয়ের ক্ষেত্রে এরকম করা যায়। তুমি ড্রয়িং তোমার মন থেকে করতে পারো, যা ইচ্ছা। তুমি যেটাই করবে তোমার মন থেকে, সেটাই ড্রয়িং। এটাই হচ্ছে ড্রয়িংয়ের মাধুর্য। তো অবশ্যই সমস্ত কিছু ট্রাই করো, আর মনে যা আসে এগুলোই সবসময় আঁকার চেষ্টা করো। তোমার মনের থেকেই আঁকা কিন্তু আসবে। কেমন হয়েছে কমেন্ট বক্সে অবশ্যই জানাবে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই পেজটাকে ফলো করে রেখো। ধন্যবাদ সবাইকে।